বাইরে বেরিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর পুরো প্ল্যানটাই চপাট হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসজি ক্রিয়েশন। ইটস মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য এক্সাইটিং। আজকে রবিবার, আজকে অ্যাকচুয়ালি কালকে থেকে এই ভিডিওটা শুরু হয়েছে। তোমরা দেখলে যে মা আর আমি বেরিয়েছিলাম, বাট এতটাই বৃষ্টি যে আমরা বেরাতেই পারলাম না। শিবমনের এখান থেকে একটু বেরিয়েছি আর জাস্ট পুরো ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। তো ঝমঝম করে বৃষ্টি পড়লে আবার আরেকটা কথা মনে হচ্ছে, ঝমঝমাঝম বৃষ্টি। তো যেটা হলো যে কালকে মায়ের অ্যাকচুয়ালি বেশ কিছু এমনি বাড়ির টুকটাক কিছু কিছু জিনিসপত্র নেওয়া ছিল, যেমন ধরো মোছার সেট স্টিকগুলো, তারপর আরও অনেক কিছু নেওয়া ছিল। বাট যতবারই বেড়াতে গেলাম একই জিনিস। এনিওয়ে, আজকে রবিবার, আজকে আমার সকাল থেকেই টোটাল প্ল্যান একদম ফিক্স ছিল যে আমি এই রবিবার দিন এই কাজগুলো করবো। যেমন সবার আগে চুলটা একটু সেভ করা, এইগুলো বলছে সবাই এটা কীরকম কীরকম লাগছে। যাই হোক, এটা ঠিক করবো, আমার কোনো প্রবলেম হচ্ছে না। মানুষ পাবলিকদের চুল কাটছে, তো কী করবো। আর কখনো কখনো অন্যজনের কথা শুনতেও ভালো লাগে না। এনিওয়ে, তো যাবো, চুলটা কাটবো, এটা কাটবো, তারপরে রেশন নেব, তারপরে আর একবার একটা প্ল্যান আছে যে একবার ওলাতে যাওয়ার। কারণ ওলার রোডস্টার, রোডস্টার প্রো, রোডস্টার এক্স তিনটে বাইক বের করতে চলেছে। তো কি ফাইন্যান্সে বা কী কী আছে না আছে সেগুলো দেখবো। তো দেখা যায় এখন কতটা কি পারি, কারণ প্রচণ্ড বাইরে রোদ, আর আমি বুঝতে পারছি না আমি কতক্ষণ লাস্টিং করতে পারবো। তো আমি বুঝতে পারছি না যে আমি কতক্ষণ থাকতে পারবো, বাট আশা করছি সবগুলো কাজ আমি করে নিয়ে আসতে পারবো। দেখা যাক, মায়েরও টুকটাক কিছু জিনিসপত্র নিতে হবে, সেগুলো আমি নিয়ে চলে আসবো। বাট বেশ অনেকক্ষণের গল্প, আই থিঙ্ক 12টা হয়ে যাবে প্রায় ঘরে ঢুকতে, হাল খারাপ হয়ে যাবে পুরো। তো চলো বেরিয়ে পড়ি, বেশি দেরি করবো না, কারণ রোড একদম সার্ভে পুরো। চলো দেখতে থাকো তোমরা এসে ক্রিয়েশন। আচ্ছা, চুল কাটা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি রেশন আনতে। এবার রবিবার দিন তোমরা যতই মনে করো না কেন যেমনি কোনো কাজ করবে না, বাট এনি হাও কাজ করেই যায়। তো ঠিক এবার যাচ্ছি রেশন আনতে। আচ্ছা, আজকে রেশন না হলো না, আজকে তারা কারণ হচ্ছে যে ওদের কাছে মাল নেই, বলছে আমাকে আবার বুধবার দিনকে আসতে হবে। এবার সেটাকেও অপশানে রাখলাম যে আমি যদি বুধবার দিনকে না আসতে পারি তাহলে কী করবো। তো ওনারা বললেন যে এই স্লিপটা দেখিও তোমার কাজ হয়ে যাবে, আর কিছু না কিছু একটা কাজের দরকার হবেই। মনে করেন সবগুলো কাজ একদম সাকসেসফুলভাবে হয়ে বাড়ি ঢুকবো, বাট সেটা হলো না। এবার দেখা যাক যে কাজের জন্য আর একটা কাজের জন্য চললাম, সেটা হয় কি না। দ্যাট মিনস ওলা ইলেকট্রিক। এবার দেখা যাক কী হয়। চলো আমি তোমাদের সাথে একদম শোরুমে গিয়ে দেখা করবো, আই মিন শোরুমটাতে একবার দেখাবো তোমাদেরকে। চলো, জাস্ট লুক অ্যাট দিস। কালীবাড়ির যে প্যানেলটা শুরু হয় সেটা অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি, দেখলে ফাটাফাটি ব্যাপার। বহরমপুরের পুজো মানে জাস্ট একটা আলাদাই লেভেলের ভাইব থাকে বহরমপুরের পুজোতে। মানে ডেকোরেশন বলো বা মানে সাজানো, মানে পুরোটাই আমি বলছি আর কি। তো টোটালটা জাস্ট অসম লেভেলে থাকে। মায়ের মন্দির, এখানে বেশ দিন কয়েক আগে একটা ঝড় হয়েছিল, তারপর একটা বড় গাছ ভেঙে পড়ে গেছে। এটা কালীবাড়ির সাইডটা, এটাও কালীবাড়ির সাইডই পুরোটা। আচ্ছা, সো দিস ইজ ওলা শোরুম। অ্যাকচুয়ালি আমি খুব ভালো রকম ফিডব্যাক পেলাম সেখানে। আমি একটা কন্ট্যাক্ট নাম্বার, এটা সেটা ওনারা এক্সচেঞ্জ ভ্যালু থেকে আরম্ভ করে সব কিছু ওনারা বললেন। তো খুব ভালো লাগলো ওদের বিহেভিয়ারটা। চলো এবার বাড়ি যাই। আজ গরম কিছু একটা আছে রে ভাই, মানে ধারণাই করতে পারিনি যে এতটা লেভেলের গরম হবে। বাড়ি গিয়ে ফ্রেশ হলো, তারপরে কোনো কথা। ও জাস্ট বাড়ি আসা, বাপরে বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে বসে পড়লাম। কারণ যে অবস্থা হয়েছিল, ফ্রেশ না হয়ে পাড়াই যাচ্ছিল না। বাইরে প্রচণ্ড লেভেলে গরম ছিল, এখন যাই একটু রোদ কমে গেছে, তখন তো মারাত্মক লেভেলে রোদ ছিল। তো আমি জাস্ট বাড়ি চলে এলাম। হ্যাঁ, আর এবার কথা বলি ওলার ভেতরে কী কী হলো।
যেটা হচ্ছে যে ওলার ভেতরে প্রথম আমার যেটা মেন যেটা ছিল সেটা হচ্ছে যে ওদের ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে কিনা, ফাইন্যান্স সিস্টেম আছে কিনা, এক্সচেঞ্জ ওনারা করেন কিনা, এইগুলো টুকটাক কিছু জানার ছিল। আর বেস্ট পার্ট যেটা লাগলো যে আমাদের বিহেভিয়ারটা এতটাই ভালো যে প্রচণ্ড সাপোর্টিভ দেখলাম। ওনারা খুব ভালোভাবে আমাকে প্রত্যেকটা ইনফরমেশন দিলেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকটা জিনিস যা যা কিছু আমার কোয়ারিজ ছিল প্রত্যেকটা ওনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোভাইড করলেন। তো খুব ভালো লাগলো ওদের বিহেভিয়ারটা। আর একটা যেটা বেস্ট পার্টি, আর ট্রায়াম্পের শোরুম দেখলাম ভাই, দেখি যে চুল জুড়িয়ে গেল পুরো। কিনতে পারি বা না পারি, দেখলাম ট্রায়াম্প স্পিড 400 দাঁড়িয়ে তারপরে ট্রায়াম্পের স্ক্র্যাম্বলার দাঁড়িয়ে। আরও বড় মডেলগুলো হয়তো পরে পরে আসবে, পরে পরে সবাই আসবে হয়তো ওরা। তো আর আমার জাস্ট শোরুমটা দেখেই মন পড়ে গেল। আর ওইদিকে যাওয়াটাই অ্যাকচুয়ালি আর জাস্ট মানে কি বললো যে মানে চোখটা পুরো জুড়িয়ে যায় ওদিকে চেয়ে দিকে তাকায়। একদিকে কেটিএম এর শোরুম থাকে, একদিকে এক্সএমআর দাঁড়িয়ে থাকে। জাস্ট ফাটাফাটি ব্যাপার। তো যাই হোক, খুব ভালো লাগলো। আমার ওলার এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো লেগেছে। এবার যেটা হলো যে ওনারা নেক্সট মার্চ ছাড়া ওনারা বললেন যে কোনো কিছু আপডেট দেওয়া পসিবল না। বললাম বেশ ঠিক আছে, কোনো ব্যাপার না। ওনারা মডেল নাম্বার জানতে চাইলেন, আমি রোডস্টার প্রো আর রোডস্টারের ব্যাপারে জানতে গিয়েছিলাম। তো সেটাও জানলাম। ভালো লাগলো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। ওনার 10 out of 8 9 দেওয়াই যায়। খুব ভালো, যথেষ্টই ভালো। এবার জাস্ট এবার একটু বসবার পরে একটু ঘুরে দেখি। এখন তো কোনো কাজ নেই। যা কাজ সারলাম তোমরা দেখলে। তো এবার জাস্ট টিভি দেখবো। এসিটা অন করবো, দেখে টিভি দেখবো। গ্যারা গ্যারা বলে একটা সিরিজ আছে, সেই সিরিজটা দেখছি। সিরিজটা বেশ ভালো, তোমরাও দেখো, ভালো লাগবে তাহলে তোমার। তো বেশ, চলো এখনকার মতো এইটুকুই। আমি আবার খাওয়া দাওয়া করে আসবো। চলো দেখতে থাকো এসি ক্রিয়েশন। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। এবার আমি আর মা খেতে বসেছি। আজকে বাবা নেই। আজকে বাবা নেই। বাবা অ্যাকচুয়ালি বাবাদের অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তো সেই কারণে বাবা আজকে যে টাইমে যায় আছে তার থেকেও বেশি সকালে গেছে। তো আমি আর মা আছে আজকে। তার সাথে কি বলবো, মানে বাবা থাকে থাকে আর যাই হোক, ঠিক আছে চলো। বাবা সন্ধ্যেবেলা আসবে আজকে মা আর বাবা আছে একটু শপিং এ বেরাবে। পরিবেশনটা তিনিই করেন, তো তাই একটু মনটা খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমাদের যেটা হয়, রবিবার দিনকে ম্যাক্সিমাম খাবারটা বাবাই দেয় অ্যাকচুয়ালি, পুরোটাই। তো একটা জায়গায় ফাঁকা ফাঁকা লাগছে, যেমন যেমন দেখো 1 2 3 4। তো যাই হোক, তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। চলো, দেখা হচ্ছে খাওয়ার পর। তো ব্যাস, রবিবার ওভার। যথারীতি আবার কালকের জন্য প্রিপারেশন নেওয়া, মানে সেই আমার সেম লাইফ সেম সব কিছু। বাট আজকে একটা ব্যাপার আছে। বাবা আজকে তোমাদেরকে বললাম না যে বাবার আজকে মিটিং আছে। তো বাবা আজকে টিফিন পেয়েছে আজকে। তো টিপিক্যাল বাবা আমার, মানে যেরকম বাবাদের ক্যারেক্টার হয় আর কি, টিফিন না নিয়ে মানে নিজে না খেয়ে একদম বাঁচিয়ে বাড়ি নিয়ে আসা। একবার দেখে নি, চলো টিফিনের ভেতরে অ্যাটলিস্ট কি আছে যে বাঁচিয়ে নিয়ে বাড়ি নিয়ে এসছে। আচ্ছা, তো আমি গার্ডারটাও ওপেন করে দিয়েছি। তো চলো এবার দেখিনি কি কি আছে না আছে। আচ্ছা, আমার খাওয়ার মতো এখানে কিছুই নেই। আমি জানি না এই প্যাকেটটাতে কি আছে। হোয়াট এভার, একটা কলা, একটা ডিম সেদ্ধ, একটা কেক। বেচারা এটা নিজে না খেয়ে আমার জন্য নিয়ে এসছে। সো সুইট অফ ইউ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, টিপিক্যাল বাবা। তো আচ্ছা, এবার একটা ব্যাপার যে সেটা হচ্ছে যে আহ, দেখায় না যে সেই কোল্ড কফি টাইপ কিছু এরকম ব্লা 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 দেখায় না। তো আমি মনে করেছি যে আমি যেহেতু আজকে আই থিঙ্ক কফি নেই আমার, তো কোল্ড বর্নভিটা ট্রাই করলে কেমন হয়। চকলেটও হয়ে যাবে, প্লাস আবার ওই রকম মানে ওরকম টাইপ একটা ফিলও চলে চলে আসবে আর কি। তো চলো আমি একবার ট্রাই করে দেখি, ঠিক আছে, যে কেমন হচ্ছে না হচ্ছে। আগে আমি ট্রাই করবো, যদি ভালো লাগে তখন তাহলে জ্যোতিকে খাওয়াবো। যদি আমার ভালো লাগে তাহলে ওকে খাবো, তাহলে ওকে খাবো না। ও বলে যে তুমি কিছুই খাও না, তুমি নিজে করে কিছু খাও না আমাকে কেন। তো আজকে আমি সেইটা, আমার যে সেই কলঙ্কটা আজকে আমি দূর করে দিতে চাইছি। দেখি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, আমি যেহেতু চিনি কম খাই, তো দেবো আমি অল্প একটু পরিমাণে সুগার। বেশি না, মোটামুটি এতটা পরিমাণ ঠিক হবে। হ্যাঁ, ঠিক আছে, এতটা পরিমাণে সুগার। এখানে কি লেগে আর ঠিক আছে, এতটা পরিমাণে সুগার। তারপর দিলাম ম্যাক্সিমাম পরিমাণে বর্নভিটা ফর এক্সট্রা চকলেটি টেস্ট। আচ্ছা, তারপরে দেবো সরযুক্ত, সরটা আমি নেবো কারণ আমার সর পছন্দ। সরযুক্ত, দাঁড়া, আরে তুই করে যাও ভাই।
হ্যাঁ তুই মাঝে থাকিস না আর। হ্যাঁ ওঠ। হ্যাঁ সাবাস। হ্যাঁ তুই এখানে থাক। তারপরে বেশ কিছু দুধ, আরও বহুত সারা দুধ। আচ্ছা আমাদের কোল্ড বর্নভিটা রেডি আমাদের। আমি জানি না টেস্ট কেমন হয়েছে। তো যারা যারা বানাবে বা যারা যারা কিছু করবে, সি অ্যাট ইয়োর ওন রিস্ক বা টেস্ট অ্যাট ইয়োর ওন রিস্ক বলতে পারি। তো এখন আপাতত এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো যাতে কিছুক্ষণ ঠান্ডা হয়, যাতে ওই কী বলবো কোল্ড কফি টাইপ বা কোল্ড চকলেট যাই বলতে পারো সেই ফিলটা যাতে আসে। 1 মিনিট। হ্যাঁ তো কোথায় ছিলাম? ফ্রিজ রান্না করে এসব ছিলাম। 1 মিনিট। ও বাপরে বাপ। হ্যাঁ ফাইনালি আমি নিজে নিজের এক্সপেরিমেন্টের উপর কিছু একটা করেছি। আশা করছি ওই কোল্ড চকলেট টাইপ কিছু একটা টেস্ট হবে আশা করছি। বাট এখন যতক্ষণ না পর্যন্ত খাচ্ছি ঠান্ডা ফল হওয়ার পর কেমন খেতে লাগবে কিছু বুঝতে পারছি না। আইস কিউবসকে অ্যাড করবো না অ্যাড করবো সেটাও বুঝতে পারছি না। যাই হোক। তো চলো আজকের মতো এই 1 মিনিট আজকের মতো এখনই শেষ করছি না, আমি এখন শেষ করবো না। 1 মিনিট আগে ওটা খাবো, খাওয়ার পর কেমন হয়েছে না হয়েছে বলবো, তারপর শেষ করবো। তবে চলো তোমরা দেখতে থাকবে এসে কিছু। চলো ব্যাস, তো এবার আমাদের ড্রিঙ্কটা কিরকম হয়েছে সেটা দেখার। অ্যাকচুয়ালি আমি তখন কিসব নাম বলছি না, অ্যাকচুয়ালি চকলেট শেক বলা বেশি বেটার আই থিঙ্ক। জাস্ট আ মিনিট তোমাদেরকে আমি দেখাই একবার। 1 মিনিট দাঁড়াও। মিনিট। আমি এত ভালো রান্না কেন করি? আমার নিজের বানানো তো আমার মানে আমি যে এত ভালো করতে পারি, রান্না করতে পারি তা তো আমি জানতাম না। আহ ভাবা যাচ্ছে না, পুরো মুখটা জাস্ট চকলেট চকলেট হয়ে গেল। দারুণ লাগলো, আর ভালো ভালো লাগলো। একবার ট্রাই করতে পারো। জাস্ট কিছুই না, বাড়িতে বনবিটা থাকলে বনবিটা বা বুস্ট থাকলে বুস্ট, যে কোনো চকলেট ফ্লেভারের যে কোনো কোনো কিছু থাকলে তোমরা এটা ভালো মানে ভালোভাবে করতে পারো। আর যদি আহ, খুব ভালো হয় যদি কিছু ফটো, যদি 5 স্টার, 5 স্টার হবে না, 5 স্টার বেশি ক্যারামেল টাইপস হয়ে যাবে। যদি খুব ভালো হয় যদি ডেয়ার মিল্ক যদি কিছু টুকরো দিতে পারো, জাস্ট মজা হয়ে যাবে পুরো পুরো তোমাদের। তো বেশ চলো আমি আমার ড্রিঙ্কটা এনজয় করি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তব তক কে লিয়ে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, পুজো শপিং কে কে শুরু করছো পারলে কমেন্ট বক্সে জানিয়ে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তব তক কে লিয়ে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।